গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মিষ্টি সৈকত লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা ভালোই আছো। তো আজকে যাব হচ্ছে তোমাদের দাদাভাইকে নিয়ে ডক্টর দেখাতে, তাই সকাল সকাল বেরিয়ে গেলাম বাড়ি থেকে। আর দেখো, বেরিয়ে একটু চা খেয়ে নিচ্ছি, কারণ অনেকটা ভোরবেলা বেরিয়েছি বাড়ি থেকে। আমাদের এখান থেকে লোকাল ট্রেন ধরবো, তো সেই জন্য তারপরে আমরা ওখান থেকে চা খেয়ে চলে গেলাম হচ্ছে স্টেশনে। আর স্টেশন পুরোটাই ফাঁকা এখন, কোনো লোকজন এখনও পর্যন্ত কেউই আসেনি, কারণ আমরা না অনেকটা আগে এসে হাজির হয়ে গেছিলাম। তারপরে যাই হোক, তোমাদের দাদাভাই আর আমি মিলে বসে আছি স্টেশনে অনেকক্ষণ ধরে, এখনও পর্যন্ত ট্রেনের কোনো দেখা নেই। মোটামুটি আধা ঘন্টা হয়ে গেল আমরা বসে আছি। তারপরে দেখো তোমাদের দাদাভাই কী করছে। তোমাদের দাদাভাই এখন ফোন ঘাঁটছে, ফোন ঘাঁটতে ঘাঁটতে ফোন ঘাঁটছে আর বসে আছে। আর দেখো, পুরো স্টেশন কিন্তু ফাঁকা একদমই, কোনো লোকজন বলতে সেভাবে কেউ এখনও এসে অবধি পৌঁছায়নি। আর দেখো, তারপরে অবশেষে ট্রেন আসলো। এখন আমরা যাব হচ্ছে, তোমরা জানোই আজকে আমরা যাব হচ্ছে SSKM হসপিটালে তোমাদের দাদাভাইকে ডক্টর দেখাতে। তো সেই জন্যে একটু ফাঁকা ট্রেন দেখে যাব, যেহেতু তোমাদের দাদাভাইকে বসিয়ে নিয়ে যেতে পারি। আর অন্য অন্য ট্রেনে গেলে কি হয়, ট্রেনে না বসার জায়গা পাবে না, তোমাদের দাদাভাই দাঁড়ানো না একদমই সম্ভব না। সেই জন্যই ভাবলাম যে একটু আমরা এই ট্রেনটায় যাই। এই ট্রেনটা আমাদের এখান থেকেই ছাড়ে আর পুরো হাওড়া অবধি, সেই জন্যই। তো তারপরে আমরা যাই হোক একদম পুরো ফাঁকা ট্রেন উঠে গেলাম। আর তোমাদের দাদাভাই কিন্তু একদম জানলার সাইডে সিট নিয়ে নিয়েছে, আর জানলার সাইডে গিয়ে বসে পড়লাম। আর তারপরে এখন দেখো, বসে থাকতে হবে মোটামুটি 40 মিনিট, কারণ এখন আমাদের বাড়ির থেকে মোটামুটি 40 মিনিট লাগে হচ্ছে হাওড়া স্টেশন। আর ট্রেনটাতে না প্রচণ্ড ভিড় হয়েছিল, প্রচণ্ড, কী বলবো তোমাদের। আমরা যদি না বসার জায়গা পেতাম তাহলে ভীষণই অসুবিধা হয়ে যেত তোমাদের দাদাভাইকে নিয়ে। তারপরে যাই হোক, দেখো আমরা হাওড়া কিন্তু পৌঁছে গেছি। আর হাওড়াতেও প্রচুর ভিড়। আমরা এখন তাড়াতাড়ি করে হেঁটে যাচ্ছি, কারণ আমাদের এখান থেকে বাস ধরতে হবে। তো বাসেও বসার জায়গাও পাওয়া যায় না একদমই। তো দেখো, তোমাদের দাদাভাই কিন্তু একটা বসার জায়গা পেয়ে হাঁপিয়ে যাচ্ছে তো। হ্যাঁ, একজন ধর কী সব কমেন্ট করেছে। 3 মাস। বাদ দাও, কষ্ট হচ্ছে তো। হ্যাঁ, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, পরে চলো যাবো। চলো। দেখো, আমরা এখন হসপিটালে পৌঁছে গেছি। এখন যাব, আগে লাইন দিতে হবে সবার আগে। তারপরে তো আমরা হসপিটালে এসে পৌঁছালাম। আর কি বলবো তোমাদেরকে, কি প্রচুর ভিড়। আমরা এমনি কিন্তু তাড়াতাড়ি এসে গেছি, কিন্তু তারপরেও না প্রচণ্ড ভিড়। আর বাইরেটা যেহেতু প্রচণ্ড রোদ, তোমাদের দাদাভাইয়ের খুব কষ্ট হচ্ছিলো, তাই জন্য কিন্তু তোমাদের দাদাভাই ভেতরে এসে দাঁড়িয়ে আছে। দেখো তোমাদের দেখাচ্ছি বাইরেটা, কি প্রচণ্ড ভিড়। আর সবাই কিন্তু এদিক ওদিক বসে আছে, লাইন কিন্তু খুব দেয়নি, ভীষণই ভিড়। তারপরে যাই হোক, তোমাদের দাদাভাইকে অবশেষে ডক্টর দেখানো হলো। আর ডক্টর দেখাতে দেখাতে কিন্তু আমাদের মোটামুটি বিকেল 4টে বেজে গেছিলো। আর এই দেখো, তোমাদের দাদাভাই আর আমি বাড়ি ফিরছি এখন। আর কি বলবো, আজকে কিন্তু ডক্টরে অনেক কথা বললো, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। চলো একটু পরে কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে ডক্টরে তোমাদের দাদাভাইকে দেখে কি কি বললো। আমরা তো তখন ডক্টর দেখিয়ে বাড়ি আসলাম, আসার পরে খাওয়া দাওয়া করে না ঘুমিয়ে গেছিলাম, কারণ খুব সকাল সকালে গিয়েছিলাম তো ডক্টর দেখাতে। তারপরে দুদিন ধরে ঘুমটুম সেভাবে নেই, তার জন্য ঘুমিয়ে পড়েছিলাম। আর এইমাত্র উঠলাম, উঠে এবার চা বানাবো, চা বানিয়ে তারপরে চা খাবো। চলো বন্ধুরা, চা বানিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আর ডক্টর কী বললো তোমাদেরকে পরে শেয়ার করছি। শরীর কেমন আছে? ভালো আছে। ডক্টর দেখিয়ে এসে শরীর ঠিকঠাক? হুম। যাই হোক, এখন চা বানিয়ে নিলাম, চা খাবো আমরা দুজন। আর কালকে তো আমার দাদার বিয়ে, আবার বিয়ে বাড়ি যেতে হবে, কারণ বাবাই আছে, বাবাইকে এবার নিয়ে চলে আসবো। শরীর ঠিক অনেকদিন থাকলো। হ্যাঁ, কদিন বলো তো, পুরোপুরি 1 মাস। 1 মাসের উপর। তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ। তাহলেই যাবো, না হলে কিন্তু যাবো না, দেখো। হ্যাঁ, যাবো। যাবে? হ্যাঁ। ঠিক আছে, চলো আমরা চা খেয়ে নিই।
তারপরে তোমাদের দাদাভাই আর আমি মিলে চা খাচ্ছি। আর দেখো তোমাদের দাদাভাই কিন্তু শরীর একদম ফিট, পুরো ভালো আছে। কিন্তু ডক্টর কি বলেছে জানো? ডক্টর বলেছে তোমাদের দাদাভাইয়ের কিন্তু শরীরে ব্লাডটা অনেকটাই কম আছে। তো শরীরে যেহেতু ব্লাড কম আছে, তাই জন্য কিন্তু তোমাদের দাদাভাইকে মোটামুটি হচ্ছে 2টো করে ইঞ্জেকশান নিত, তার জন্য কিন্তু 3টে করে ইঞ্জেকশান ডক্টরবাবু লিখে দিয়েছে। আর তোমাদের দাদাভাইকে কিন্তু আরও বলে দিয়েছে যে বাবা তুমি কিন্তু 3টে করে ইঞ্জেকশান নেবে, না হলে কিন্তু অনেকটা সমস্যায় পড়বে। তো যাই হোক, তোমাদের দাদাভাই বললো ঠিক আছে, তাহলে আমি এবার থেকে 3টে করে ইঞ্জেকশন নেবো। আর তোমাদের দাদাভাইয়ের কি বলো তো, 3 মাস আগের থেকে না ব্লাডটা মোটামুটি 10-এর ওপরে ছিল। যেহেতু 10-এর ওপরে ছিল, তাই ডক্টর বলেছিল যে 2টো করে নিতে, সেই থেকে 2টো করে নিচ্ছিল। তারপরে দেখো 2টো করে নেওয়াতে কিন্তু আবার ব্লাডটা কমে গেছিলো। যাই হোক, এখন আবার 3টে করে ডক্টরবাবু নিতে বলেছে। তোমাদের দাদাভাই কিন্তু এখন থেকে 3টে করে মানে ইঞ্জেকশান নেবে। এই হচ্ছে ব্যাপার। আর বাদবাকি রিপোর্ট তোমাদের ডক্টর দেখে বললো সব মোটামুটি ঠিকই আছে, এভাবেই চলো। আর খাওয়া দাওয়া একদমই নর্মাল করবে, আর পটাশিয়াম কিন্তু ঠিকঠাকই আছে, তো এইভাবেই চলবে। তো এরকমই আর কি ডক্টরবাবু বললো। আর আমরা এখন তো বাবাইকে নিয়ে একটু কথাবার্তা বলছিলাম, তো আমরা যাবো বাবাইয়ের সাথে দেখা করতে আর আনতে। তারপরে চলে এলাম, দেখো আমরা চাটা খেয়ে একটু বললাম চলো বেরোবো। তো ও এসেছিলো ঘড়ির দোকানে, কারণ ওর ঘড়িগুলো না ব্যাটারি ডিস্টার্ব করছিল, তো সেই জন্য এসেছিলো ঘড়ি সারাতে। আর তারপরে দেখো আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো, সেই সকালবেলায় জানো বেরিয়েছিলাম কি, তারপরে আর সেভাবে খাওয়া দাওয়া হয়নি। আমি একটু ঘুগনি খেয়ে নিচ্ছি। তারপরে চলে গেলাম হচ্ছে, তো আমার একটা প্যান কার্ড বানাতে হবে, তো সেই জন্য প্যান কার্ড বানাতে গেলাম। আর তোমাদের দাদাভাইয়ের যেহেতু আজ শরীরটা ভালো আছে, তাই জন্যই আজকে বেরোলাম। তারপরে দেখো আজকে আমি রান্না করব কুমড়ো দিয়ে আলুতে তরকারি, আর এদিকে হচ্ছে রুটি। আমরা দেখো তারপরে কিন্তু দুজনা খেতে বসে গেছি, কারণ আমাদের কিন্তু তাড়াতাড়ি করে কালকে বেরোতে হবে, বুঝতেই পারছো বাবাইকে আনতে যাব। আর বন্ধুরা তোমরা কিন্তু কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা কিন্তু এইখানেই শেষ করছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সবাই কিন্তু সাবধানে থেকো। আর আমার ভিডিও যদি সত্যি সত্যি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানিও। চলো বাই, গুড নাইট।